وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه فأبواه فلأمه الثلث ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما. আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে আমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের। আল্লাহু আকবার। এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ। তবে যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। আল্লাহু আকবার। আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক, আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ সে যা রেখে গেছে তা থেকে। যদি তার সন্তান থেকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ হয় তার মাতা পিতা, তখন তার মাতার জন্য 3 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ ওসিয়ত পালনের পর, যা দ্বারা সে ওসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর। তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। এই আয়াতের শানে নজুল শোনো। হযরত জাবের
ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বনি সালমা নামক মহল্লায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আগমন করে। আমি তখন বেহুশ অবস্থায় ছিলাম। তিনি ওযু করে আমার উপর পানির ছিটা দেন। আল্লাহ ফলে সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসে। আমি তখন আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সম্পদের ব্যাপারে কোনো ওসিয়ত করতে পারি? এই সম্পর্কে হুজুরের কি আদেশ ছিল শুনো। তখন এই আয়াতখানা, যে এত দীর্ঘ আয়াতখানা পড়লাম, শুনলে এই আয়াতখানা নাজিল হয়। এই আয়াতের শানে নজরুল সম্পর্কে তাফসীরকারগণ আরো একটি বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন। হযরত সাদ ইবনে বারির স্ত্রী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদ রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে আপনার সঙ্গে শরীক হয়ে শাহাদাত বরণ করেছিল। এই দুটি কন্যা তিনি রেখে গেছেন, আর এই কন্যাদ্বয়ের চাচা তাদের সমস্ত সম্পদ দখল করে নিয়েছে। অথচ অর্থ সামর্থ্য ব্যতীত এদের কোনো বিয়ে শাদী দেওয়া সম্ভব নয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করবেন। এরপর এই আয়াত নাযিল হয়। আল্লাহু আকবার। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদ্বয়ের চাচাকে আদেশ করলেন, সাদের পরিত্যক্ত সম্পদের 2/3 তাদের কন্যাদেরকে দাও, আর 1/8 তার স্ত্রীকে দাও, আর অবশিষ্টাংশ তোমরা ভোগ করো। এই আয়াতের শানে নজুল সম্পর্কে আরো একটি ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। বর্বরতার যুগে কন্যা সন্তানদেরকে পিতার উত্তরাধিকারী হিসাবে কিছুই দেওয়া হতো না, এমনকি বয়স্ক পুত্র সন্তানরাও কিছু লাভ করত না। উত্তরাধিকার লাভ করার সৌভাগ্য তারই হতো যে দুশ্মনের সঙ্গে লড়াই করার শক্তি রাখতো। নাউযুবিল্লাহ। হযরত হাম্মান রাদিয়াল্লাহু আনহু যিনি বিখ্যাত কবি ছিলেন, তার ভাই আব্দুর রহমানের ইন্তেকাল হয়। তিনি এক স্ত্রী এবং 5 কন্যা রেখে যান। তখন অন্য ওয়ারিসগণ তাদের অর্থ সম্পদ দখল করে নেয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অভিযোগ করলে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হয়। আল্লাহু আকবার। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা
أو دين فلهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم আর তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছে তার অর্ধেক যদি তাদের কোনো সন্তান না থাকে, আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্য 4 ভাগের 1 ভাগ তারা যে ওসিয়ত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গেছো তা থেকে 4 ভাগের 1 ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য 8 ভাগের 1 ভাগ তোমরা যা রেখে গিয়েছো তা থেকে। আল্লাহু আকবার। তোমরা যে ওসিয়ত করেছো তা পালন অথবা ঋণ পরিশোধের পর। আর যদি মা বাবা এবং সন্ততি নাই এমন কোন পুরুষ বা মহিলা মারা যায় এবং তার ভাই থাকে 1 ভাই অথবা 1 বোন, তখন তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। আর যদি তারা 1 থেকে অধিক হয় তবে তারা সবাই 3 ভাগের 1 ভাগের মধ্যে সমঅংশীদার হবে। যে ওসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك ফাউজুল আযীম। এগুলো আল্লাহর সীমারেখা
আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ। সেখানে তারা স্থায়ী হবে, স্থায়ীভাবে বসবাস করবে। আর এটা মহা সফলতা, আর এটাই মহা সফলতা। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فيها وله عذاب مهين। আজ আল্লাহ সুবহানাহু ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে, আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল الموت أو يجعل الله لهن سبيلا يجعل الله لهن سبيلا। আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে তাদের উপর তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। অতঃপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন। অথবা আল্লাহ সুবহানাহু তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন।